বন্ধুরা আজ আমি এই ভিডিওটিতে আপনাদের সাথে ফটো এডিটিং শেয়ার করব। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের যে কোনো শার্ট বা টি শার্টে আপনাদের পছন্দ মতো যে কোনো ছবি বা যে কোনো ডিজাইন খুব সহজে করতে পারবেন। তো বন্ধুরা আপনারা যদি আপনাদের কোনো শার্টে বা টি শার্টে আপনাদের পছন্দ মতো কোনো ছবি লাগাতে চান বা কোনো ডিজাইন করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হ্যাঁ গাইস, সবাই কেমন আছেন? আমি সাগর, একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা এখনও যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখা এরকম একটি লাল বাটন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে এখানে যে ঘন্টার একটি চিহ্ন আসবে সেটাতে আপনারা ক্লিক করে রাখুন। তো আমি আশা করি আপনারা এই কাজ দুটি করে ফেলছেন। তো চলুন এখন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা ফটোটা এডিট করার জন্য আপনাদের প্রথমেই একটি ফটো এডিটিং অ্যাপ ইনস্টল করতে হবে। তো এই ফটো এডিটিং অ্যাপটার নাম হলো পিক্সআর্ট। এটা আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি এখন এই অ্যাপটি ওপেন করব, পিক্সআর্ট। আশা করি আপনাদের সবার কাছে এই অ্যাপ্লিকেশনটি আছে, কারণ এই অ্যাপ্লিকেশনটি খুবই জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েডে ফটো এডিটিং করার জন্য। তো আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেল। এখন আমরা এই প্লাস চিহ্নতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখন আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমাদের গ্যালারির যত ফটো আছে সেগুলো চলে আসবে। তো এখান থেকে আমাদের যে শার্ট বা টি শার্ট পরা যে ফটোটি রয়েছে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করলাম। তো এখানে আপনাদের যে শার্ট বা টি শার্টটা থাকবে সেটা যদি সাদা হয় তাহলে বেশি ভালো হয়, কারণ সাদা যদি আপনি টি শার্ট পরে থাকেন সেক্ষেত্রে আপনি যে ছবিটা বা যে ডিজাইনটা এই শার্টের সাথে লাগাবেন সেটা দেখতে খুব ভালো হবে। তো এভাবে এসে পড়লো। এখন আমি যেটা করব, এখন যে ডিজাইনটা আমি বা যে ছবিটা আমার এই টি শার্টের উপর লাগাবো সেটা আমি আবার আনবো। তো সেটা আনার জন্য আমি অ্যাড ফটো, এই যে এখানে অ্যাড ফটো রয়েছে, অ্যাড ফটোতে আমরা ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর এখন আমি যে ফটোটা লাগাতে চাই সেটা সিলেক্ট করতে হবে। তো আমি মনে করি এই ফটোটা আমি লাগাবো, সেজন্য অ্যাডে ক্লিক করব। অ্যারে ক্লিক করার পর এখন আমাদের ছবিটাকে একটু বড় করতে হবে, এমনভাবে বড় করতে হবে যেন এই ফটোটা আমাদের গেঞ্জির মাঝখানে থাকে, এই যে এই টি শার্টটা যেন মাঝখানে থাকে বা শার্টের মাঝখানে থাকে। তো আমি এটা এই করে দিলাম, আর একটু ছোট করে দিই। হ্যাঁ, ওকে। তো এখন এটা করার পর এখন আমি এখান থেকে এই যে অপাসিটি আপনারা দেখতে পাচ্ছেন, অপাসিটিতে আমি একটু কমিয়ে দেবো। এমনভাবে কমাবো যাতে আমাদের পিছনে যে গেঞ্জিটা রয়েছে বা যে শার্টটা থাকবে সেটা যেন দেখতে পাওয়া যায়। ওকে, তো আমি এটুকু অপাসিটি কমিয়ে দিলাম। অপাসিটি কমিয়ে দেওয়ার পর এখন আমাদের এই পাশে আপনারা একটা রবারের মতো আইকন দেখতে পাচ্ছেন, রবারের চিহ্ন, এই যে পেন্সিল দিয়ে পেন্সিলের লেখা মুছানোর জন্য যে রাবারগুলো আছে সেগুলো। তো আমি রাবারে ক্লিক করলাম। রাবারে ক্লিক করার পর আমাদের এরকম চলে আসবে। তো এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে এই যে এই রাবারটা যাতে আমাদের ক্লিক করা থাকে এবং হার্ডনেস এগুলো সব যাতে এরকমই থাকে। সাইজ আপনি ইচ্ছে করলে এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, তবে 29 থাকুক। এটা দেওয়ার পর আমরা আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন আমরা এটাকে একটু জুম করে এখন এটাকে করে ফেলবো। এমনভাবে করতে হবে যাতে বেশিও না হয় এবং দেখতে সুন্দর লাগে। উপরে দেখে একটা দাগের মতো চলে আসছে, আমি এটা একটু করে দেই। হ্যাঁ, এটা চলে গেল। এখন আমরা এখান থেকে এগুলো মুছে দেই, মুছে 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 হাতের উপর পড়ে গেছে, এটা মুছে দিলাম। এগুলো সব মুছে দেব, সব মুছে দিলাম। এখান থেকে এগুলো মুছে দিতে হবে। তো মোটামুটি ভালোভাবে আমরা মুছে ফেলেছি, তবু দেখি কোথাও রয়েছে কিনা। না। এখন আপনি যদি মনে করেন যে এখান থেকে আপনি বেশি মুছে ফেলেছেন, যেরকম এখানে আমি বেশি মুছে ফেললাম, এখন সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে যে পেন্সিলের আপনার আইকনটি পাচ্ছেন সেই আইকনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আচ্ছা, আমরা এখানে যদি এখন ক্লিক করি তাহলে আমাদের আবার এই ছবিটি চলে আসবে। ওকে, তো এখন মোটামুটি আমাদের এটা সব দিক দিয়ে ঠিকই আছে, দেখা যাচ্ছে। তারপর আমরা একটু দেখি। হ্যাঁ, সব দিক দিয়ে ঠিক আছে। তো মোটামুটি হয়ে গেল। এখন মোটামুটি ভালোই দেখাচ্ছে। তো আমরা
এখান থেকে এবার এটার অপাসিটি একটু বাড়িয়ে দিতে পারি, আবার কমিয়ে দিতে পারি, তবে বেশি দেওয়াটা বেশি ভালো হবে না, কারণ তাহলে অনেকে হয়তো বুঝে দিতে পারে। সে কারণে আমরা অপাসিটিটা একটু কমিয়েই রাখবো। তো আমি এখানে কমিয়ে রেখেছি। তো কমিয়ে রাখার পর এখন আমরা ইচ্ছে করে এখানে আরও অনেক ইফেক্ট অ্যাড করতে পারি, যেরকম ব্লেন্ডে ক্লিক করার পর এখানে মাল্টিপলে দিতে পারি, তারপর ডার্কেনে দিতে পারি, তাহলে আরেকটু অন্য রকমের ইফেক্ট পড়বে সেখানে। লাইটেন দিলে উদয় হয়ে যাবে আর কি, আর ডার্কেন তারপর মাল্টিপল এই দুইটার ভিতরে একটা আমাদের দিতে হবে। তো তারপর আরও ইচ্ছে করলে এখান থেকে আরও ইফেক্ট যোগ করতে পারি। আচ্ছা এটা না, কেটে দিই। হ্যাঁ, এখন আমরা ওকেতে ক্লিক করি, সব তো ঠিক আছে তাই না? হ্যাঁ, তো এখন আমরা এই রাইটে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমাদের এখন ঠিক হয়ে গেছে। তো এখন আমরা আরও ইচ্ছে করলে ইফেক্ট অ্যাড করতে পারি, যেরকম এখানে এফেক্টস রয়েছে, এফেক্টস ইফেক্ট, এখানে ক্লিক করে আমরা ইচ্ছে করলে আরও এখান থেকে আরও অনেক রকমের ইফেক্ট অ্যাড করতে পারি আমাদের মনের ইচ্ছে মতো। তো সেটা আপনারা দেখে নেবেন কি কি ইফেক্ট আপনারা যোগ করতে চান। তো বন্ধুরা এই ছিল শার্টে বিভিন্ন রকম ইফেক্ট বা আমাদের পছন্দ মতো যে কোনো ফটো অ্যাড করার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি এখানে কি কি করেছি। তবু যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। তো বন্ধুরা এই ছিল আমার ছোট একটি টিউটোরিয়াল ফটো এডিটিং নিয়ে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর লাইক আর কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটি আপনাদের কতটা ভালো লেগেছে। তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার পরিচিত যারা রয়েছে সবার কাছে ভিডিওটি চলে যায়। আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে প্রত্যেকদিন চলে আসি। তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে বন্ধু সবাই ভালো থাকুন এবং নিয়মিত যত্ন নেবেন। ওকে, গুড বাই, টাটা।